যে দেখা টুকরো স্মৃতি। কথা মুখে বলেছি, স্মৃতির সুতো হলো নাভিরজ্জুর মতো। সেই নারীর টান কখনো ভোলা যায় না। এক, ছেলেবেলায়। স্মৃতির সরণি বেয়ে ফিরে দেখি এ জীবনের সূচনা হয়েছিল অবিভক্ত মেদিনীপুর জেলার লালপুর গ্রামে 1942-এর 31 ডিসেম্বর। ছোটবেলার একটি ঘটনা। সেদিন আমার এক বন্ধুর বাড়ির পাশ দিয়ে হেঁটে যাচ্ছি, এমন সময় শুনতে পেলাম বন্ধুটি কাঁদছে। তার বাবা তাকে পেটাচ্ছে আর বলছে, এমন ভালো দামি কলমটা তোকে কিনে দিলাম আর তুই সেটা হারিয়ে ফেললি। এখান থেকে পাশের রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে আর এক বন্ধুর বাড়িতে এসে দেখি তার পড়ার টেবিলে সেই কলমটা পড়ে রয়েছে। চারদিকে তাকিয়ে দেখলাম কেউ কোথাও নেই। কলমটা টুক করে পকেটে পুরলাম আর আমার আগের সেই বন্ধুটির টেবিলে রেখে দিয়ে এলাম। বেশ আনন্দ পেলাম। পরক্ষণে মনে হলো, আমি কি চুরি করলাম? আমার কি পাপ হলো? এতদিন পরে সেই ঘটনা মনে পড়ায় বেশ অবাক হলাম। এটা কি চুরি, না পাপ, না অন্য কিছু, যার কোনো সংজ্ঞা আমি এখনো দিতে পারি না? ঈশ্বর তো সবই দেখলেন, তিনি এর বিচার করবেন। আমি তো নিজের জন্য কলমটা আনিনি, যার কলম তাকেই ফিরিয়ে দিয়ে এসেছিলাম। এই বৃদ্ধ বয়সে শ্রীরামকৃষ্ণ কথা প্রসঙ্গ পড়তে পড়তে এক জায়গায় দেখলাম বালক স্বভাব রামকৃষ্ণের একটি খেলা। তিনি একদিন তার কাছের ভক্তদের বললেন, কাল তোরা আমার জন্য এক মুঠো করে চাল আনতে পারবি? এমন ভাবে আনবি যেন কেউ দেখতে না পায়। পরের দিন সকালে সবাই এক মুঠো করে চাল এনে দিল। শুধু নরেন খালি হাতে ফিরে এলো। ঠাকুর বললেন, নরেন, তুই এক মুঠো চাল আনতে পারলি না? নরেন বলল, না, পারলুম না। যখনই চাল আনার জন্য হাত বাড়িয়েছি তখন মনে হলো আর কেউ না দেখুক, ঈশ্বর তো দেখছেন। আপনি তো বলেছিলেন কেউ যেন না দেখে, তাই আর আপনার জন্য চাল আনতে পারলুম না। রামকৃষ্ণ আনন্দে তাকে আলিঙ্গন করলেন। আমাকে স্বীকার করতেই হবে, আমার একেবারে ছোটবেলায় যুবক নরেনের মতো মনে কোনো প্রশ্ন জাগেনি।